3 দিনের বেশি বাঁচবে না। এই রোগীর সময় দিছে কয়দিন? 3 দিন। হাসপাতাল থেকে রিটার্ন দিয়া দিছে ক্যান্সারের রোগ। ক্যান্সার এটা মরণ বেরি, যার নাই কোনো অ্যান্সার। এই রোগী যখন আসছে তখনও সে স্বাভাবিক কথা বলতে পারে। এই রোগী আলেম ওলামাদের পরামর্শ নিয়েছে, আমাদের মাদ্রাসার এক ওস্তাদেরও পরামর্শ নিয়েছে। হুজুর বলছে বাবা মরে যাবেন, তওবা করতে থাকেন আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর হুকুম মানতে থাকেন, রোজা রাখতে থাকেন। ক্যান্সারের রোগী 3টা আমল করছে। কয়টা আমল? 3টা আমল। 1 নম্বর আমল হলো রোজা ছাড়ে নাই, রোজা রাখছে। এমনও খাইতে পারে না বেশি একটা, তো আর খায় নাই। পানি পুনি যতটুকু খাওয়ার, ঔষধ খাওয়ার ওই টাইম মতোই খাইছে। সাহারির পরে আর কিছু খায় নাই। এই রোগী রোজা রাইখা বানাইস। রোজার পর রোগীর দিলের ভিতরে এক জ্বালা পোড়া। আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী আলেমরা ডাক দিয়া বসে, বাজান সদকা করলে বিপদ দূর হয়। এই কথা যখন শুনছে মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে। উনি চিন্তা করলো যদি আমার কেমো দেওয়া হয়, বাহিরে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ হবে। ওনার ঘরে যত জমানো টাকা ছিল, ঠিক পরের দিন ওই আলেমের পরামর্শ অনুযায়ী ঘরের জমানো টাকা, উনি আমাকে যেটা বললেন প্রায় 54 থেকে 60,000 টাকা ছিল তার ঘরে। সব টাকাগুলো এলাকার গরিব মিসকিনদের মাঝে বিলীন করে দিছে, দান করে দিছে। সুবহানাল্লাহ। সব রোজা রাখছে। 1 নম্বর কি রাখছে? রোজা রাখছে। ঘরের জমানো টাকাগুলো সব কি করে দিছে? দান করে দিছে গরিব অসহায় মানুষরে। বলছে তুমি ইফতার খাইবা, অসহায় মানুষকে দেয়া দিছে। অনেক গরিব অসহায়ের মুখের মধ্যে হাসি ফুটাইয়া দিছে। আল্লাহ তাআলা রাসূল বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনবাসীর প্রতি দয়া দেখাও, আসমানের মালিক তোমার প্রতি দয়া দেখাবে। সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? এই জোরে কান, সত্য না মিথ্যা? জমিনবাসীর প্রতি যদি কেউ দয়া দেখায়, আসমানওয়ালা তার প্রতি দয়া দেখায়। আল্লাহু আকবার। জোরে কান সবাই। প্রায় 60,000 টাকা দান করে দিস। 3 নম্বর তারেক উনি শিখাইয়া দিছে, ও আমার বাজার, একটা মুহূর্তের জন্য আপনি তওবা জবান থেকে ছাড়বেন না। উনি লাগাতার তসবিহ হাতে নিয়ে খালি কারোর সাথে কথা কয় না, শুধু আস্তাগফিরুল্লাহ, তওবা যা যা জানতো তওবা করা আরম্ভ করে দিছে। ওনার তো টার্গেট একদিন চলে গেল, দ্বিতীয় দিন এই কাম করলো। আর হায়াত আছে কয়দিন? 1 দিন। কে বলেছে? ডাক্তার। কে বলেছে? ডাক্তার। অথচ হায়াতের মালিক কি ডাক্তার না? হায়াতের মালিক কে? আরো জোরে ইমানের আওয়াজে বলতে হবে, হায়াতের মালিক কে? আল্লাহ। ওনার ইয়াকিন পয়দা হয়ে গেছে যে আল্লাহ চাইলে আমি বাঁচতে পারি, আবার আল্লাহ চাইলে আমি মরতেও পারি। উনি শুধু তওবা আরম্ভ করে দিয়েছে, কারোর সাথে কথা কয় না। যে যায় কোনো কথা নাই, শুধু জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3য় দিন ঘরের মধ্যে কান্নাকাটির আরম্ভ হয়ে যায়। আত্মীয় স্বজন সবাই আজকেই মনে হয় তার শেষ দিন, আজকে বিদায়ের দিন। কিন্তু আল্লাহর বান্দা জবান থেকে তওবা ছাড়ে না। যত সময় পার হয় কেমন যেন তার শরীরটা আগের থেকে একটু ভালো ভালো মনে হয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, আমার ওই বন্ধু আলেম আমার ডাক দেখা, হুজুর শোনেন, এটা আপনার মাহফিলের খোরাক হবে। আমার ওই চাচা যান 3 দিন ডাক্তার সময় দিয়েছে। এই 3 দিন পরে আল্লাহ তাআলা ওনাকে ধাপে ধাপে প্রায় 1 মাস লাগাইছে। 1 মাস পর স্বাভাবিক হয়েছে, হাঁটা চলা করছে, নিজে বাজারে গেছে, বাজারও করছে। আল্লাহ তাআলা আরো 3টা বছর তার হায়াত বাড়ায়া দিছে। 3 বছর চইলা ফিরা খায়া খোদার কবরে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? আরো জোরে বলেন হায়াতের মালিক কে? কেউ যদি আজম বিল জজম করে, কিসের গ্যাস্ট্রিক, কিসের সমস্যা, আমি নামাজ ছাড়বো না, আমি রমজানের রোজা ছাড়বো না, আমি একদিনের তারাবি ছাড়বো না, আমি সাহারি খাবো, আমি ইফতার করব, আমি শেষ দশকে ইতিকাফ করব, আমি সদকায়ে ফিতর দিব, আমি যাকাত আদায় করব, আমি ঈদের নামাজ পড়ব, রমজানের পূর্ণ হক আদায় করব। কেউ যদি নিয়ত করতে পারে, তার জন্য রহমতের দুয়ার খুলে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহ। আল্লাহ পারে কি পারে না?
এই জন্য আমরা প্রস্তুতি থাকবো তো রমজানের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, যারা কান আমিন। হুজুর এই যে কষ্ট করতে খ্যাত খামার করে, আপনারা নাহলে শহরে থাকেন, ছায়ায় ছায়ায় থাকেন, এটা হলো গ্রামের মানুষের কথা। আপনারা তো বিল্ডিং এর মধ্যে থাকেন, ছায়ার মধ্যে, আমরা তো খেতে খামারে কাম করি। আমরা রোজা থেকে কি কাম করতে পারি নাকি? এ আমার বাবা, আপনারা যা করেন তার চাইতে আমরা কোনো অংশে কম করি না। অনেক কষ্ট করতে হয় বাবা আমাদের। হাতে পায়ে ধরে বলি বাবা, ইসলামের বিজয়, বদরের বিজয় কিন্তু রমজান মাসে। আল্লাহ তাআলা ফাতহে মুবিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ফাতহে মক্কা, এটাও কিন্তু রমজান মাসের 20 তারিখে হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। মক্কা বিজয় হয়েছে কোন মাসে? রমজান মাসের 20 তারিখ। এটা হলো 8ম হিজরিতে হয়েছে, রমজান মাসের 20 তারিখ। আর বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজান, অন্য সনে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তাইলে দেখছেন ইসলামের বড় বড় 2টা বিজয় কোন মাসে আল্লাহ দিছে? সবাই বলে না কোন মাসে? বদরের বিজয় আল্লাহ রমজান মাসে দিছে। মক্কা বিজয় আল্লাহ তাআলা কোন মাসে দিছে? রমজান মাস। 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী রাতের বেলায় ঘুমায়, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা নবীরে ওহী পাঠাইতেন। স্বপ্ন যুগেও নবীর কাছে ওহী আসতো। নবীজি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর নবী আল্লাহর ঘর তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এটা কত হিজরির ঘটনা? 6ষ্ঠ হিজরি। নবীজি সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1400 সাহাবী রেডি করছে, চলো আমরা আল্লাহর ঘর তওয়াফ করতে যাব, উমরা করতে যাব। কারণ নবীর স্বপ্ন এটা হলো ওহী। ওহী আসা মানে হলো নবী আপনাকে এই কাজ করতে হবে। নবী এই ওহী পালন করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য 6ষ্ঠ হিজরিতে কতজন সাহাবী নিয়ে রওনা করছে? 1400 সাহাবী নিয়ে। হুদাইবিয়া নামক স্থানে যখন নবীজি গেলেন, কাফেরেরা খবর পেয়ে গেছে যে মোহাম্মদ সে দল বল নিয়ে মক্কায় আসতেছে। কাফেরেরা সেখানে গেছে ঐক্যবদ্ধভাবে বাধা দেওয়ার জন্য, যে এই মোহাম্মদরে আমরা তাড়ায়া দিছি, এই মোহাম্মদরে আর মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। কারণ মক্কায় যদি মোহাম্মদ আবার ঢোকে, সব মানুষ মোহাম্মদের ভক্ত হয়ে যাবে, তাহলে মক্কার নেতৃত্ব আমাদের কাছে থাকবে না, মোহাম্মদের হাতে চলে যাবে। এই নেতৃত্ব হারানোর ভয়ে আমার নবীরে বাধা দেয়। এই যুগেও দেখবেন কোরআনওয়ালাদেরকে বাধা দেয় শুধু একটা কারণ, যে তারা মদ খাইতে পারবো না, গাঁজা খাইতে পারবো না, উল্টা পাল্টা পথে চলতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না। কথা ঠিক না ব্যাঠিক? যেটা কারণ একটাই, বাধা দিচ্ছে যে না মোহাম্মদ, তুমি এই বছর মক্কায় ঢুকতে পারবা না, ফেরত যাও এখান থেকে। নবী আমার চিন্তায় পড়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই, না না না, আমরা 3 দিনের বেশি মক্কায় থাকবো না, আমরা যুদ্ধ করব না, আমরা আসছি শুধুমাত্র আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, আমরা কাবা তওয়াফ করব, আমরা আসছি উমরা করার জন্য আসছি, আমাদেরকে শুধু উমরা করার অনুমতিটা দাও। কোন ক্রমেই কাফেররা কি দেয় না? অনুমতি দেয় না। কাফেররা আটকায় রাখছে, সামনের দিকে যাইতে দেবে না, ব্যারিকেড দেওয়া রাখছে। এই দিক দিয়ে নবীজি 1400 সাহাবী নিয়া, এই যে আপনার এখানে যেই পরিমাণ লোক আছেন, প্রায় এই পরিমাণ লোক 1400 সাহাবীকে নিয়া নবীজি মিটিংয়ে বসছে। নবীজি পরামর্শ করে। আল্লাহর নবী একটা কাজ কখনো সাহাবীদের পরামর্শ ছাড়া করে নাই, আল্লাহর নির্দেশনা ছাড়াও করে নাই। নবীজি পরামর্শ করে কয়, এখন কি করা যায়? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর একটা কাজ করেন, যারা বাধা দিছে আমরা এদের সাথে কথা না বইলা, মক্কায়ও তো কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, কাফেরদের মধ্যেও তো কিছু সর্দার আছে না, তাহলে একটা কাজ করেন, আমাদের প্রতিনিধি একটা টিম পাঠান, আমাদের দূত পাঠান, সে গিয়ে যদি একটা সুরাহ তাদের সাথে, আমাদের উদ্দেশ্য কি, যে আমরা আসলে যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমরা শুধু কাবা শরীফ তওয়াফ করব, উমরা করতে আসছি, ইহরাম বাইন্ধে আসছি, আমাদেরকে অনুমতি দাও, উমরা করে আমরা কি করব? চলে যাব। তাইলে এখন নবীজি বললেন, ঠিক আছে, তোমার পরামর্শ ঠিক আছে, তাইলে এই দায়িত্বটা আমি কারে দিব, কারে আমি মক্কায় পাঠাবো? কারণ মক্কার মানুষ মুসলমানদের পক্ষে না বিপক্ষে? কেউ কি যাইতে চায়? এখন যদি কই বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল যান ভারতে গিয়া কিছু আলাপ সালাপ করে আসেন, যাইতে চাইবেন আপনারা? কইন গেলেই তো মোদি সাহেব আমাকে কি করে দিব, আটকায় দেব। দেখেন না কয়দিন আগে একজন মুসলমান বাংলাদেশি ব্যবসায়ী সন্দেহ করে তারা কি করছে, মেরে ফেলেছে ভারতের ওই কুলাঙ্গারেরা।
মুসলমানরে মনে করছে এটা বাংলাদেশি ব্যবসায়ী, আসলে বাংলাদেশি না, ওদের ভারতীয় মানুষই, কিন্তু মুসলমান ভাবছে বাংলাদেশি, এটা মনে করে কি করছে, মেরে ফেলছে। তার খবর হয়েছে যে না, সে তো বাংলাদেশি না, সে ভারতীয় মানুষই। মানে ওরা কত বড় জালেম চিন্তা করছেন, মানে বাংলাদেশি পাইলে এখন সাইজ করতে চেষ্টা করে আর কি। এ আমার বাবা, এই অবস্থায় যারা বাধা দেয়, ওই মক্কায় কেউ যাইতে চায় না। নবীজি কয় এই পরামর্শ দাও, কে যাবে? সবাই এক বাক্যে কয় হুজুর আমাগো সাহাবীদের মধ্যে একজন সাহসী আছে, তার নাম হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন সবাই। সাহসী সাহাবীর নাম কি? হযরতে ওমর। আসাদ্দুহুম ফি আমরিল্লাহ। কয় ওমর রে পাঠান, ওমর যাক, একটা পরামর্শ করে আসুক। ওমরের কি আছে? সাহস আছে, বুকের পাটাস, ওমরের মধ্যে ইমানি বল আছে। হযরত ওমরের কথা বললেন। নবীজি কয় ওমর তাহলে তুমি যাও, দেখো তাদের সাথে একটা বোঝাপড়া করো যে আসলে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি উমরা করতে, আমাদেরকে অনুমতি দেন, উমরা করে আমরা কি করবো, আবার মদিনায় চলে যাবো, আমরা মক্কায় থাকবো না। হযরত ওমর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমারে পাঠাইতে চান, এটা কি আপনার পরামর্শ নাকি আপনার সিদ্ধান্ত? আপনি যদি সিদ্ধান্ত দেন তাহলে আমি যাব, কোনো বাধা নাই, কারণ রাসূলের সিদ্ধান্ত মানা আমার উপরে ফরজ। আর যদি সিদ্ধান্ত না হয়, যদি আপনার মশওয়ারা হয়, পরামর্শ হয়, তাইলে আমি একটা মতামত দিতে চাই। দেখছেন সাহাবীর কথা, হুজুর আপনার এটা যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে আমি এখনই চলে যাব, কোনো বাধা নাই। আর যদি আপনার সিদ্ধান্ত না হয়, শুধু একটা মতামত হয়, তাহলে আমিও একটা মতামত এখানে দিতে চাই। কয় ও ওমর বলো তুমি কি মতামত দিতে চাও? কারণ ওমরের মতামত হলো মেজাজে ওহী, ওহীর মেজাজ অনুযায়ী কথা কয়। ওমরের কথা অনুযায়ী আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। ওমর তো ওই মেজাজের মানুষ। কয় হুজুর আমি তো মুসলমান হয়েছি কি অবস্থায় আপনি জানেন, মক্কার সর্দার ছিলাম, আমারে তো সবাই মিল্লা পাঠাইছে আপনার কল্লা নেওয়ার জন্য, আমি তো কল্লা নিতে আইস আমার নিজের কল্লাই দিয়া দিছি। তার মানে মক্কার সব মানুষগুলো এখন আমার পক্ষে না বিপক্ষে? যে অরে পাঠাইলাম আমাকে প্রতিনিধি হিসাবে কল্লা আনতে, এখন ও কল্লা আনতে গিয়া নিজের কল্লাই দিয়া দিছে। তাইলে সবাই এখন উৎপাইতে আছে, আমি ওমরে পাইলে কি করবে, সাইজ করে দিবে, আমারে তারা দেখতে পারে না। হুজুর আপনি পাঠাইলে আমি যাব, তবে এই ক্ষেত্রে যেহেতু যুদ্ধ না, এখানে একটা পরামর্শই তো, আপনি যদি ওসমান রে পাঠাইতেন সবচাইতে ভালো হইতো। নবীজি বললেন কেন ওসমান রে পাঠাইলে কেন ভালো হবে? হযরত ওমর পরামর্শ দেয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় থাকতে ওসমান ছিল বড় ধনী, ওসমানের সম্পদ ছিল মক্কার মধ্যে বড় বড় সম্পদশালীদের মধ্যে একজন সম্পদশালী। মক্কার এমন কোন কাফের আর মুশরিক আর বেঈমান নাই যার পেটে ওসমানের খাবার নাই। একজন শিল্পপতি যদি এলাকায় যায়, সে অন্য ধর্মের হইলেও তারা সার করে কি দেয়, বসতে জায়গা দেয়, কারণ সবার পেটেই ওসমানের কি আছে, খাবার আছে। এই ওসমান গেলে কেউ তার বিরোধিতা করবে না। নবীজি হযরতে ওমরের পরামর্শটা নবীর কাছে বড় পছন্দ হয়েছে, বড় পছন্দ হয়েছে। আসলে ওসমান একেবারে, আর হযরত ওমর পারফেক্ট একটা কি দিয়েছে, পরামর্শ দিয়েছে। অনেক টাকাওয়ালা মানুষ ছিল হযরত ওসমান মক্কায় থাকতে। ওসমান গনিকে ডাক দিয়া বলে, ও ওসমান বাজান তুমি তাইলে যাও। হযরত ওসমান কিন্তু জিন্নুরাইন, নবীজির দুইটা নূর পাইছে, মানে নবীর দুই মেয়ের জামাই। সুবহানাল্লাহ যেরকম সবাই। নবীজির প্রথম মেয়ে হযরতে রুকাইয়া, এই রুকাইয়ারে ওসমানের কাছে বিয়ে দিলেন। হযরতে রুকাইয়া কিছুদিন পর যখন ইন্তেকাল করেন, নবীজি তার আরেক মেয়ে হযরতে উম্মে কুলসুম রে ওসমানের হাতে দিয়ে দিলেন। এই উম্মে কুলসুম কিছুদিন পরে ইন্তেকাল করেছে। নবী আমার ডাক দেখাও, আমার সাহাবীরা শোনো, আমার ওসমান আমার এত প্রিয়, কয় আমার প্রথম মেয়ে হযরতে রুকাইয়া মারা গেল, উম্মে কুলসুম মারা গেল, আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমি ওই মেয়েটা হযরতে ওসমানের হাতে তুলে দিতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত বড় দামি সাহাবীর নাম কি, হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান রে বলেন, বাজান তুমি যাও, তুমি গিয়ে দেখো তাদের সাথে একটা বোঝাপড়া করো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি কি করতে, উমরা করতে, আমাদেরকে সুযোগ দেন, উমরা করে আমরা চলে যাব।
হযরত ওসমান যখন মক্কায় গেছে, ঠিকই ওসমানের বিরোধিতা কেউ করে নাই। এ ওসমান, তুমি এতদিন পর আসছো, আসো আসো, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই। কারণ টাকা পয়সারে সবাই কি করে? মহব্বত করে। সম্পদ আছে যার, কদর আছে আর। ওসমান আসো, এ ওসমান, তুমি দুপুর আজকে আমার ঘরে খাইও। ওসমান মক্কায় যাই, কয়দিন থাকতে চাও থাকো, কাবা তওয়াফ করতে চাও করো, করো, বাধা নাই। সবাই ওসমানরা ছাড় দিয়ে দিস। হযরত ওসমান ডাক দিয়া কয়, না না না, আমি একা তোমার খাবার চাই না, মেহমানদারি গ্রহণ করতে চাই না। আমি আসছি নবীর প্রতিনিধি হইয়া। আমরা 1400 সাহাবী নিয়া আল্লাহর নবী আসছে, আমরা যুদ্ধ করতে আসি নাই। যদি অনুমতি দাও তাইলে আমরা আসবো মক্কায়, সবাইকে নিয়ে 3 দিন থাকবে, পর চলে যাব মক্কায়, আর থাকবো না। কিন্তু ওরা ডাক দিয়া বলে, না ওসমান না, তুমি যতদিন থাকতে চাও তোমারে থাকার জায়গাও দিব, খাওয়ার ব্যবস্থাও করব, কিন্তু মুহাম্মদ এবং তার সঙ্গীদেরকে আমরা একদিন কেন 1 ঘন্টার জন্য মক্কায় ঢোকার অনুমতি দেব না। কয় কি অপরাধ তার, কি অন্যায় তার? কয় সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা কয়, এটাই হলো মুহাম্মদের সাথে আমাদের বিরোধিতা। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই দিক দিয়ে ওসমান দফায় দফায় তাদের সাথে বৈঠক করতেছে। কে যেন এক খবর লাগাইছে নবীর কানে যে ওসমানকে শহীদ করে ফেলেছে। নবীজির কানে আওয়াজ আসলো, কিরে মক্কায় হযরত ওসমান নাই, ওসমানকে শহীদ করে দিয়েছে। নবীজি এমনি তো অবরুদ্ধ, আল্লাহর নবীর চোখ দিয়া পানির ফোঁটাগুলো গড়ায়। হযরত আবু বকর বলেন, আমি তাকায় দেখি ঝর্ণার মতো নবীজির চোখ দিয়া পানির ফোঁটা গড়ায়। এক তো নবীর সাহাবী, আবার নবীর দুইটা মেয়ের জামাতা জিন্নুরাইন হযরত ওসমান। এত প্রিয় সাহাবী হযরত ওসমান, যেই ওসমানের সমুদয় সম্পদ আল্লাহর নবীর কদমের কাছে ঢাইলা দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, কে আসো দান করবা যুদ্ধের ময়দানে? হযরত ওসমান সামনে থেকে দাঁড়ায় কয়, হুজুর আমি 100 উট দিব। সুবহানাল্লাহ। কালকে কেন সবাই, এই যুগে একটা উট মানে একটা ওই 4 চাক্কা প্রাইভেটের সমান দাম। আরবের উটকে বলা হয় মরুর জাহাজ। ওসমান সামনে থেকে 100 উট কয়া চাদর মোড়া দিয়া লুকায় লুকায় আবার ডাইন পাশে আসছে। নবীজি এদিকে ফিরা কয়, এদিকে থেকে একজনে বলো কি দিবা, এই জিহাদের ময়দানে যাবো, কি দিবা? ওসমান এই জায়গায় হাত উঠাইছে চাদর দিয়া, মুখ ঢাকা, কয় আমি 100 উট। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। কয়শো হইছে? কয়শো? 200। ওসমান জানে নবী সব দিকের লোকদেরকেই দৃষ্টি আকর্ষণ করবে। ওসমান ঘুরা ঘুরা আবার বাম দিকে দাঁড়াইছে, এদিকে ফিরা কয়, এই কে আসো? তাবুকের যুদ্ধের যাব, কিছু দান করবা, কে আসো? ওসমান হাত উঠায় কয়, আমি 100 উট দেব। সুবহানাল্লাহ। কয়শো হইছে? 300। নবীজি কোনাকুনি ফিরছে, এইদিকে ফিরছে। ওসমান জানে নবীর স্বভাব এটা। হামা ঘুরি দিয়া দৌড়ে এদিকে এসে হাত উঠায় কয়, আমি আরো 100। কয়শো হয়েছে? 400। এই পাশে এসে আরো 100, 500। এ আমার বাবা পেছন থেকে কয়, পেছনে কেউ আসুন। এই পেছন থেকে গিয়া কয়, লাভবাই, কয় সাদাই, আমি 100। কত হয়েছে? 600 উট। তাবুকের যুদ্ধে একা ওসমান, হযরত ওসমান 600 উট দান করছে। সুবহানাল্লাহ। পারবেন আপনারা? এই আত্মা আল্লাহ তাআলা আপনাদেরকে দেয় নাই, হযরত ওসমান রে যে আত্মা আল্লাহ দিস। এরপরে কয়, এই টাকা পয়সা আরো কিছু তো লাভ, খালি উট হইলেই হবে নাকি? বাহন হইলেই হবে? খাওয়ান লাগতো না? তাবুকের ময়দানে যাইতে লাগবো 20 দিন, আসতে লাগবো 20 দিন, 40 দিন। যদি 10,000 মানুষ যায়, খাওয়ান পাবো কোথায়? তার মানে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার। কয়, এখন বলো স্বর্ণ মুদ্রা দিনার দিরহাম কে কি দেবা? হযরত ওসমান বৈঠকের ভিতরে দৌড়ায়া আস্তে করে চাদরটা মোড়া দিয়া ঘরের মধ্যে চলে গেছে বিবির কাছে, উম্মে কুলসুমের কাছে। যা বিবিরা ডাক দিছে, কয়, বিবি তোমার যে গহনাগুলো আছে না, ওইগুলো একটু আমারে দাও। সুবহানাল্লাহ। কালকে কয়, গহনাগুলো দাও। আপনারা বলেন, আপনারা যখন কোনো ব্যবসা বাণিজ্যে বউর অলংকার কখন বেচেন? যখন চোখে মুখে না দেখে, তখন মানুষ স্ত্রীর গলার মালা বেচে, কানের বালা বেচে, নাকের ফুল বেচে, হাতের বালা বেচে, তাই না? এর আগে কি চোখে দেখলে কি আর এগুলো বেচে? আর বউরা এগুলো বেচতে দেয় না। তার মানে রিজার্ভ, এটা রিজার্ভে আছে। এগুলো বিপদে না পারলে জমি রাখছে, এখন দেখে যে না
বউরে কয় ঠিক আছে তুমি দাও, তোমার 5 ভরি বেশি সমস্যা নাই, আগামী বছর তোমার 6 ভরি কিনা দেব। আছে না নাই? এই রকমের প্রতিশ্রুতি দিলে কিন্তু বিবির ওই প্রতিশ্রুতি আবার পুরা করা এটাও কি ফরজ হয়ে যায়। ওয়াদা কিন্তু খেলাপ করা যাবে না, এটাও কর্তব্য, বিবির হক আদায় করতে হবে। ওসমান ঘরে গিয়া কয় বিবি তোমার অলংকার গুলো একটু দাও তাড়াতাড়ি। তো বিবি কয় কি ব্যাপার স্বামী, মনে হয় বড় কোনো মহাজনের সাথে ব্যবসার কোনো ডিল করতেছেন নাকি? কারণ ওসমান তো ছিল অনেক বড় ব্যবসায়ী, বড় বড় কোম্পানির সাথে তিনি ব্যবসা করতেন, টাকা ইনভেস্ট করতেন। বিবি জিজ্ঞাসা করে মনে হয় আজকে কোনো বড় কোনো মহাজনের সাথে কোনো ব্যবসায় ইনভেস্ট করতেছেন নাকি? ওসমান ডাক দিয়া বলে বিবি গো, আজকে আমি এমন এক মালিকের সাথে, এমন বড় এক মহাজনের সাথে আমি টাকা ইনভেস্ট করব, ওই মহাজন গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মহাজন। সুবহানাল্লাহ যখন সবাই। বিবি বুঝে নাই যে সম্পদগুলো কোথায় নিয়ে যায়। ঘরে যা ছিল স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, অলংকার, হীরা গহনা যা ছিল সবকিছু বস্তায় বয়া হযরতে ওসমান 600 উট দিয়ে ক্ষান্ত হয় না, সবগুলোই না নবীর কদমের পাশে ডাইলা দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ নেন, আমি সব দান করে দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমার নবী কেঁদে দিয়েছেন ওসমানের দান দেখা। নবী আমার ডাক দেখ ওসমান, দুনিয়াতে কেউ যদি আমার 10 টাকা দিত আমি তারে 10 গুণ বেশি দিতাম, কিন্তু আমার ওসমান আমারে এত দিল আর ঋণ আমি শোধ করতে পারবো না। আল্লাহর নবী কয় লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া উসমানু রফিকি ফিল জান্নাহ। প্রত্যেক নবীর একজন জান্নাতের রফিক থাকবে, দোস্ত থাকবে, বন্ধু থাকবে, আর আমার জান্নাতের রফিক হবে, বন্ধু হবে হযরতে ওসমান। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এত বড় মানুষটার যদি শাহাদাতের খবর শুনে যে মুখে কাফেররা মাইরা ফেলাইছে, তখন কি আর খুশি লাগে না কষ্ট লাগে? নবী আমার হাউমাউ করে কাঁদতেছিল। মা মরলে মানুষ এমনি কাঁদে না, সন্তান মরলে এমনি কাঁদে না। ওসমানের জন্য নবী যেইভাবে কাঁদলেন, নবীজি হাউমাউ করে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, দুধ হত্যা মহাপাপ, আমি তো ওসমানকে যুদ্ধ করতে পাঠাই নাই, শুধুমাত্র একটু লিয়াজু করার জন্য পাঠাইলাম, আর ওরা আমার দুধকে হযরত ওসমানকে শহীদ করে দিল। ও সাহাবীরা কাছে আসো, আমার হাতে হাত দাও। নবীজি ডান হাতটা নিচে দিলেন, আরেক বর্ণনার চেয়ে বাম হাতটা নিচে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর হাতের উপরে এইভাবে হাত দিলেন। নবীর এক হাত নিচে আর এক হাত উপরে। এরপরে নবীজি বললেন ও সাহাবীরা, আমি ওয়াদা করলাম ওসমানের শাহাদাতের বিচার না কইরা, ওসমানের রক্তের বিচার না কইরা আমি মুহাম্মদ বাড়ি ফিরবো না। বলো তোমরা আমার সাথে রাজি আছো নাকি? সব সাহাবায়ে কেরাম বলল আমার ভাই ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সবাই জীবন দিতে রাজি আছি। আপনার হাতে হাত দিয়া, নবী কয় না আমার হাতে না, আমার নিচের হাতটা আমার উপরের হাত মনে করো ওসমানের, এই হাতে হাত দিয়া তোমরা ওয়াদা করো মইরা যাইবা, শহীদ হইবা, তারপর ওসমান হত্যার বিচার না করে আমরা এখান থেকে যাব না। ওই অবস্থায় যখন সাহাবায়ে কেরাম 1400 সাহাবীরা কাঁদতেছিল, আমার নবীর চোখে পানি। আল্লাহ তাআলা ওই হাত রাখা অবস্থায় নবী দেখতেছে জিবরাইল আসতেছে, আওয়াজ হয়, ঘন্টির আওয়াজ, জিবরাইল আসতেছে। জিবরাইল পাঠায়া দিছে, জিবরাইল আল্লাহ তাআলা পাঠায়া দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয় নবী গো, উপরে আপনার ওসমানের হাত না, নিচে শুধু আপনার হাত না, 1400 সাহাবীর হাত না, এখানে 1400 সাহাবীর হাত, মাঝখানে ওসমানের হাত। আপনি তাকায় দেখেন, এই সকল হাতের উপরে আমি আল্লাহর হাতও দিয়া দিলাম, আমি আল্লাহ আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনাদের সকলের হাতের উপরে আছে একজনের হাত, ওই হাত কার? আরো জোরে বলেন না ওই হাত কার? এ আমার বান্দা, তুমি যখন চেষ্টা করবা, মুজাহাদা করবা, তোমাকে যিনি সাহায্য করবেন চিল্লা বলেন তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো না আর একটু চলবে? কতক্ষণ? আরো 1 ঘন্টা? সারা রাত না? না ইনশাল্লাহ আপনাদের তোবারক আবার ঠান্ডা হয়ে যাবে, আমি ঠান্ডাও করবো না ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করো। জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এই দিক দিয়ে নবীজি এই বায়াত করতেছেন, বায়াতের রেদওয়ান। ওই দিক দিয়ে কিছুক্ষণ পর হযরত ওসমান হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আরে ওসমান দিয়ে চলে আসছে, তার মানে নবীর কাছে যে খবর আসছে এটা সত্যি খবর না গুজব? এই রকমের গুজব আমাদের দেশে আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এমন গুজব দিন দিয়ে রাত বানায়, রাত্রে দিন বানায়। এমন কিছু পাপীর দল আছে দেখবেন এই আলেম ওলামার বিরুদ্ধেও বিভিন্ন কুৎসা রটায়, বদনাম করে, আছে না নাই? অযথা একটা বানানো কথা সমাজে ছাইরা দেয় মানুষের মধ্যে বিতর্ক তৈরি করার জন্য, আছে না নাই? জোরে কন। এরা হলো ওই আবু জেহেলের গোষ্ঠী, ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা? এরা যুগে যুগে দেখবেন ওই যে একটা কথা আছে না, প্রবাদ আছে, আলেম ওলামারা বুঝবে, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি। আরে যেই পাত্রে যা থাকে তার থেকে তাই পড়ে।